আজকের ভিডিওতে আমি শেয়ার করছি একদম ঘরোয়া সুস্বাদু পাবদা মাছ পেঁয়াজ দিয়ে রেসিপি। খুব কম মশলা, তাজা পাবদা মাছ আর প্রচুর পেঁয়াজ, এই তিনের মেলবন্ধনেই তৈরি হয় অসাধারণ স্বাদের এই রান্না। পেঁয়াজের হালকা মিষ্টত্ব আর পাবদা মাছের নরম গলে যাওয়া টেক্সচার একসাথে মিললে ভাতের সাথে খাওয়া একেবারেই মন ছুঁয়ে যায়। প্রথমে আমরা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে একটা কুচনো পেঁয়াজ ভেজে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর একটা ছোট পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব এবং কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো আমি নাড়তে শুরু করে দেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। এই পুরো রেসিপিটা করতে আপনাদের খুবই কম সময় লাগবে, আধা ঘন্টার মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এখানে আমি দিয়ে দেব দুটো কেটে রাখা টমেটো। টমেটোটা আমি কুচিয়ে করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম এবং আঁচটা কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে টমেটোটা কুকড হয়ে যায় এবং সেদ্ধ হয়ে গলে যায়। এরপর সেদ্ধ হয়ে গলে গেলে আমরা খুন্তি দিয়ে ভালো মতো নেড়ে নিলাম যাতে টমেটোর সাথে মশলাগুলো ভালো মতো মিশে যায় এবং ভালো মতো রান্নার স্বাদও হয়। মশলাগুলো 80% ভাজা হয়ে গেলে আমরা ধুয়ে রাখা পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ কিছুই মাখাইনি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং 5 থেকে 7 মিনিট রান্না হওয়ার পর আমি 1 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দেব। গরম জল দেওয়ার কারণ হলো নিচে মশলাটা না পুড়ে যায় এবং মাছগুলো না কড়ার মধ্যে লেগে যায়। তাতে আপনাদের উল্টাতেও অসুবিধা হবে এবং মাছ যেহেতু খুবই নরম পাবদা মাছ, সেজন্য ভেঙেও যাবে এবং দেখতেও ভালো লাগবে না। আমি এর মধ্যে এরপর দিয়ে দেব 1 কাপ কড়াইশুঁটি। আপনারা চাইলে কড়াইশুঁটিটা নাও দিতে পারেন, কিন্তু কড়াইশুঁটি দিলে খাওয়ার সময় একটা খুব সুন্দর গন্ধ এবং টেক্সচারটাও খুব ভালো আসবে। এরপর এখানে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেব। দিয়ে 2 চামচ কোচানো ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দেব এবং চিড়ে কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমাদের 5 থেকে 7 মিনিট এটা ফোটাতে দিতে হবে। তারপর আমাদের রেডি পাবদা মাছ পেঁয়াজ দিয়ে। গরম ভাতের সাথে আপনারা এটা ট্রাই করবেন, সত্যি অসাধারণ লাগে। একটা নতুন অন্যরকম পাবদা মাছের এটা রেসিপি আমি আপনার সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।